নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমত সকালের রুটি তরকারি হয়েই গেছে, তো ওটা আপাতত রেস্টে রয়েছে, এখনও কারোর পেটের মধ্যে যায়নি। তো এই যে ওর বাবাই বাজার করে নিয়ে আসছে, আজকে লাল শাক, বেগুন, ওই কাটি কচু এইসব এনেছে। তো এগুলো আমি আর কি কেটে কুটে নেব, নিয়ে তারপরে আর কি রান্না বান্না করব। তো এগুলো লাল শাকটা আপাতত কেটে নিই, আর কুমড়ো কিছুটা রান্না করেছি, আর এই যে কিছুটা আছে আর কি। তো এটা দানা টানাগুলো ফ্রেশ করে ফেলে দিয়ে তারপরে ওটাকে ফ্রিজ করে দেব। তো চলুন শাকটাগুলো কেটে নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব। লাল শাক কাটা হয়ে গেছে, আমি এটা বালতির মধ্যে করে ধুয়ে নিচ্ছি, কারণ একটু বালি থাকে সেই জন্য। আর মাছটা কি আমি চিনি না, তো আপনাদের জন্য রেখেছি, আপনারা বলবেন ওই মাছটা কি মাছ। তো ওদের সকালের খাবারটা দিয়ে দিলাম রেডি করে, ডিম সিদ্ধ আজকে অবশ্যই। তো এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর কি দুপুরের জন্য রান্নাবান্না করছিলাম। তো তার মধ্যেই আর কি বাপিমা গেছিল হচ্ছে যে দার্জিলিং, তো সেখান থেকে আর কি ভিডিও কল এসছে। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, জানি না আমরা কবে যাব, আপনারাও দেখতে থাকুন, যেমন আমিও ঘরে বসে এনজয় করছি। দাঁড়া দাঁড়া, হাত দেখিও না, এই দেখো ঘোষবাড়ির পতাকা উঠছে। কই কাঞ্চনজঙ্ঘা কই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পাহাড়ের উপরে আছি। আচ্ছা, এই এরকম ড্রেস পরে রাখি, একটা ছবি টবি তুলে নাও। হ্যাঁ বাহ, খুব সুন্দর ব্যাপার। মানে এটা করে দার্জিলিং এর উপরটা সবটাই ঘোরাবে, তাই তো? 8 কিলোমিটার রাস্তা ঘোরাবে, 7 থেকে 8 কিলোমিটার। আচ্ছা, টয় ট্রেন দেখো এদের। এই যে ট্রেন ঘুরে ঘুরে আসছে। এই বিড়াল দেখবি আয়, ট্রেনটা দেখে নাও। হ্যাঁ দেখছি, এই ট্রেনে চড়বো। এরা কি এরকম একটা ড্রেস পরে নাও? আচ্ছা, চা বাগানে পড়বে, তখন কিন্তু দেখিও একটু। शाबाश, क्या बात है, क्या बात है। একটু মুখটা দেখাও ওর। আমরা কবে যাব? নেক্সট ইয়ার। সেই এখনই চলে না, আমার যেদিন ফোন হবে সেদিন। দুধ আমরা ওই আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ভগবান নাই। জয় কাঞ্চনজঙ্ঘা, জয় কাঞ্চন। তো এই যে রান্না কিন্তু অলরেডি শেষের পথে হয়েই গেছে, এদিকে লাল শাক হয়ে গেছে, আর মাছের তরকারিটা এবার ঢেলে নেব। তো আজকের দুপুরের মেনু কমপ্লিট। তো মেয়েকে বলেছিলাম ঠাকুরের সেবা দিতে, তো সেবাটা দিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তার কারণ অবশ্যই আছে। তো চলুন দেখাতে থাকি।
তো মেয়ে কোথায় গেল বুঝতে পারছেন না, তাই না? ব্যাপার তো আছে একটা, কেউ স্কিপ করবেন না। হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরে বসুন, আমার মেয়ে আসুক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। কেন বলুন তো স্কিপ করবেন? স্কিপ করলে আবার পিছিয়ে যাবেন, নইলে এগিয়ে যেতে হবে আবার ফের দেখার জন্য। তো এসে গেছে, প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু দেখে নিন ধৈর্য ধরে। তো এই দেখুন, এ বলছে আমি দেখবো, বলছে আমি দেখব। আসলেই এরা দুইজনই ঈশ্বর প্রেমী যাকে বলে। তো ঈশ্বরের বিষয়ে হয়তো আমরা কেউই তেমন কিছু জানি না, তারপরেও যেটুকু ভালোবাসা আসে হৃদয় থেকেই আসে, তাই না? তো ওর দিভাই ওকে বলছে তুই যদি গেঞ্জি না পরিস তাহলে আমি তোকে আনপ্যাকিং করতে দেব না। তো এই যে ও কিন্তু রেডি হয়ে গেছে, চুলটা আঁচড়ানোরও সময় নেই, ও হাত দিয়েই ঠিক করে নিল, জাস্ট একটু আনপ্যাক করবে তাই। তো কি আছে এর মধ্যে দেখতে থাকুন, কি আছে, ধামাকা ধামাকা। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে ভগবানের নাম, যাতে আমরা খুব সহজেই জপ করতে পারি বা সহজেই নাম নিতে পারি। আর কতবার নাম নিলাম সেটা কাউন্টিংয়ের জন্য। তো এই যে আমার সোনু কিন্তু সন্ধ্যের পরে মানে পড়াশুনো করে আর কি এই যে শুরু হয়ে গেছে ওর রাধা নাম নেওয়া। বার হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে বাবাইরও করা হয়ে গেল, আমারও হয়ে গেল, দিভাইরও হয়ে গেল। রাধে রাধে। 10 বার করে দিই। তো এবার ঠাকুরকে শয়নে দিতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে আজকে, যদিও এত রাত হয় না। তো সবাই মিলে জব করছিলাম যার জন্যে। তো ওই জব করার যে মানে মেশিন আর কি, কাউন্টার যেটা দেখলেন, তো ওটা কিন্তু যেখানে সেখানে যে কোনো অবস্থায় আপনি ঠাকুরের নাম নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আর কি। তো মালা নিয়ে বসার কোনো ব্যাপার নেই যে মালা জপ করতে গেলে সময় লাগবে বা কিছু, হ্যাঁ। তো এরকম কোনো ব্যাপার নেই, যেখানে সেখানে যেমন আর কি মালা যেখানে সেখানেই কিন্তু জপ করা যায়। যেমন আমার মেয়ে আজকে পড়তে গেছিলো, তো ওর বাবাইয়ের গাড়ি করে যখন বাড়ি আসছে তখন ও ওখান থেকে স্টার্টিং করেছিল, পড়া শেষ করার পরে গাড়িতে উঠেছে আর স্টার্টিং করেছে, বাড়ি এসে 1033 জব করেছে, 1033 বার জব করেছে, মানে সারা রাস্তা আসতে আসতে আর কি। তো এইগুলো একটা দারুণ ব্যাপার, তাই না? তো এই যে ঠাকুরকে শয়নে দিচ্ছে, তার জন্য যত যা আর কি সিঙ্গার থাকে ভগবানের সেইগুলো আর কি মানে খুলে নিয়ে তারপরে গিয়ে ভগবানকে ঘুম পাড়িয়ে মানে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে শয়নে দেওয়া। তো সেই কাজটা আপাতত আজকে সোনুই করছে। তো এই যে এইভাবে যেভাবে আর কি পারি আমরা তো ঠাকুরের কোনো কাজই তো ওইভাবে পারি না। তো যতটুকু পারি ভগবান আমাদের দ্বারায় যতটুকু করিয়ে নেয় ততটুকুতেই আর কি নিজের মনটাকে শান্ত করে রাখা, তাই না? ভগবানের বিষয়ে আমরা তো এত শত কিছুই জানি না, তো যেভাবেই জানি সেভাবেই করি আর কি। তো সব থেকে বড় কথা মন থেকে যেটুকু হয় সেটা মন থেকেই আর কি। তো চলুন, আমাদের ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।